শিরক শব্দর অর্থ হচ্ছে শেয়ার করা, বন্টন করা, ভাগাভাগি করা। আর একে যখন শরীয়তের ইস্তেলাহতে দেখতে যাব তখন শিরক বলা হয় ওকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আফআলের মধ্যে অর্থাৎ তার কর্মের মধ্যে এবং তার উলুহিয়ত অর্থাৎ তার ইবাদতের মধ্যে এবং তার আসমা ও সিফাতের মধ্যে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেগুলো নাম রয়েছে এবং তার গুণাগুলি রয়েছে, তার ক্যারেক্টারিস্টিকগুলো রয়েছে, সেগুলোতে কাউকে শরীক করার নাম হচ্ছে শিরক। আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ মানুষকে রিস্ক দেয়, আল্লাহ মানুষের যত রকমের জিনিসের দরকার রয়েছে বা এই পৃথিবীর মাটিতে যতগুলো মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এদের যখন যেই জিনিসের প্রয়োজন সেই জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছায়। এর জায়গাতে যদি আমি অন্য কাউকে নিয়ে আসি, যদি আমি আপনি মানি যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ আরও রয়েছে যে মানুষকে সৃষ্টি করতে পারে, যে মানুষকে রিস্ক দিতে পারে, যে আসমানকে চালায়, যে মানুষের জীবনে কমই বেশি নোকসান ভালো মন্দ সব কিছুই করতে পারে, এরকম যদি আমি আপনি মনে করি তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কর্মর মধ্যে কাউকে শরীক করছি। এরকমইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইবাদত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত আদায় করার এবং সিয়াম পালন করার, যাকাত, হজ যতগুলি ইবাদত রয়েছে, সেই ইবাদতের গুলির মধ্যে যদি আমরা কাউকে নিয়ে আসি, কাউকে ঢুকিয়ে দিই, তাহলেই তার নাম হচ্ছে শিরক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই নামগুলি রয়েছে সেই নামগুলি ছাড়া অন্য নাম দিয়ে যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো তখন তাও সেই শিরক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতগুলি রয়েছে, যেই গুণাগুলি রয়েছে, সেই গুণাগুলির মধ্যে কাউরি মুশাবিহাত ইখতিয়ার করা, যে আল্লাহর যেমন হাত রয়েছে এই মানুষেরও সেমন হাত, বা মানুষের মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, বা এই পীর বাবার হাত, বা এই ওয়ালি বাবার হাত, যে কাউরির সাথে যদি আপনি আমি মুশাবাহাত দিই, তার সমতুল্য ঠেহরাই, তাহলে পারে তাকেই বলা হয় শিরক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউন বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতন কেউই নেই, তার মিসল কোনো জিনিসই নেই, তার শোনার দিক দিয়ে হোক আর দেখার দিক দিয়ে হোক, কোনো দিক দিয়ে আল্লাহর মতন কোনো জিনিস নেই, কাউরির সাথে মুমাসালাত দেওয়া যাবে না। তো একে বলা হয় শিরক শরীয়তের ইসতিলাহতে। আর শিরক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরাতুল লুকমানের মধ্যে বলছেন, হযরত লুকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। এ আমার প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না, কারণ শিরক হচ্ছে সবচাইতে বড় জুলম, সবচাইতে বড় অত্যাচার। এই শিরক সবচাইতে বড় অত্যাচার কি কারণে? এই কথাটা হযরত ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার কিতাবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যাতে নিয়ে আসছেন। তিনি বলছেন যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, যেই মাটিকে আল্লাহ তৈরি করেছেন, যত কিছু মাখলুক এই পৃথিবীর মাটিতে রয়েছে প্রত্যেকটি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। তারপরে এই মানুষ নাকি কি করে, ডেড বডি, এক যে নিঃস্ব ছিল, যার কোনো পাওয়ার ছিল না, তাকে নিয়ে যে কবরে নিয়ে যে রাখার পরে তাকে ডাকতে লাগলো, তাকে গৌসে আজম বলতে লাগলো, তার কাছ থেকে সব কিছু চাইতে লাগলো। এই যে আল্লাহ তাআলা তৈরি করেছেন তার সমতুল্য যে বলছে, এই যে এও বাচ্চা দিতে পারে, এই পীর বাবাও বাচ্চা দিতে পারে, এই ওয়ালিও বাচ্চা দিতে পারে, এই যা কিছু আপনি এখানে মানবেন, যখনই আপনি এই জায়গায় নিয়ে গেলেন তখনই শিরকের দায়রাতে। আর ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই কারণে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, সেই মানুষ ওই আল্লাহর সাথে যার সমতুল্য কেউ নেই, কোনো জিনিস নেই, তার জায়গাতে শরীক করাচ্ছে, এই কারণে তাকে বলা হয় জুলম। তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে জুলমের সাথে তাবির করেছে। জুলম শব্দর অর্থ হচ্ছে যে তার যেটা নির্ধারিত জায়গা সেই জায়গা থেকে তাকে হটিয়ে দেওয়া, এর নাম হচ্ছে জুলম। আপনি হচ্ছে এমন পড়ালেখা করেছেন, আপনি এমবিবিএস ডক্টর, আপনি সার্জার, আপনাকে সার্জারি না করতে দিয়ে অন্য কাউকে তার জায়গাতে সার্জারি যদি করতে দেওয়া হয়, অন্য কাউকে যদি অপারেশন করতে দেওয়া হয়, তাহলে পরে ওটা জুলম হবে। কারণ সে সার্জার নয়,
সার্জেন্ট সে নয়, সে সার্জারি করতে পারে। তার পজিশন থেকে তাকে হটিয়ে দিয়ে অন্য কাউকে নিয়ে আসা, এটাই হচ্ছে জুলম। ইবাদতের হকদার হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কাউকে তার জায়গায় নিয়ে আসবেন, এটাই হচ্ছে শিরক। একই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে জুলম দিয়ে তাবির করেছেন, অতএব এই জুলম করা যাবে না।